নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, একটু গায়ে মাখা টাইপের। এমনি তো ফুলকপি সবাই খাও, এইভাবে একবার করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করবার জন্য অনুরোধ করছি আমি তোমাদের কাছে। সাবস্ক্রাইব করে দিও আমার বন্ধু হয়ে যাওয়ার জন্য, আর বেল আইকনটিও ক্লিক করে দিও, তাহলে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। তাহলে চলো দেখি কিভাবে আমি এই রেসিপিটা করছি। দেখো বন্ধুরা, আমি আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ফুলকপি কেটে নিয়েছি এরকম এক একটা ফুল ধরে, আর নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য একটা তেজপাতা, গোটা জিরে আর হিং, আর আমার লাগবে কাঁচা লঙ্কা দুভাগ করে চিড়ে নিয়েছি, একটু লম্বা লম্বা করে আদা কেটে নিয়েছি, আর টমেটো হাফ এরকম লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আদা, লঙ্কা আর টমেটোর পেস্ট। আর একটা মশলা তৈরি করে রেখেছি, জিরে গুঁড়ো 1 চামচ, 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ দিয়ে ভালো করে এটাকে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি অল্প একটু টক দই, আর জল দিয়ে পেস্ট করে নেওয়ার পর একটু তেল দিয়ে এটাকে গুলিয়ে রেখে দিয়েছি, এটা লাগবে। এবার কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, গ্যাসটা অন করে দিয়েছিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলু আর ফুলকপিটা একটু ভেজে নেব। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু ভেজে নেব। বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার একটু ফুলকপিটা দিয়ে দিলাম। এবার আলু আর ফুলকপিটা একসাথে ভেজে নেব। আলুগুলো আমি তুলে নিচ্ছি, তাহলে না ফুলকপিটা ভাজতে সুবিধা হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে।
রান্না করছি। ঠিক আছে, ওকে ওকে। বন্ধুরা, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে অল্প করে সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা তেজপাতা দুভাগ করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং, একদম অল্প একটু হিং দিয়ে দিই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। মটরশুঁটিটা এনে দেওয়া হতো। মিক্সিং জারটা ধুয়েও অল্প একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো মতো কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এবার দিয়ে দিচ্ছি যে পেস্টটা করে রেখেছিলাম, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টক দই আর তেল দিয়ে মেখে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এইভাবে একবার করে খেও বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। সব দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। একটু জল দিয়ে বাটিতে যে মশলাটা লেগে রয়েছে
সেটাও দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি। ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকেও কমিয়ে দিলাম। ভুলে গেছিলাম, গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি তো একটু গরম জলে রান্না করি, গরম জল দিলাম। এবার মশলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিলাম তো। আবারও ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প জল। এটা যেহেতু মাখা মাখা হবে, তার জন্য আলু আর ফুলকপিটা সেদ্ধ হতে যতটুকু জল দরকার ততটুকুই দেব। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ও, এই স্টেজে আমি দিয়ে দেব টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আর এই যে লম্বা করে আদা কেটে রেখেছিলাম, এই আদাগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম, ফ্লেমটাকেও লো করে দিলাম। এইভাবে করে নেব। বন্ধুরা, ধনেপাতা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা,
ঢাকাটা খুলে আমি ভালো করে মিশিয়ে দিলাম। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, একদম মাখো মাখো হয়ে গেছে তরকারিটা। এবার সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার ঘিটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তবে কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটিও ক্লিক করে দিও। এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজ এখানেই আসছি। আবারও চলে আসব নতুন একটা রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।